উপরেই আমার দাওয়াত হয়েছে বছর ইনশাল্লাহ, ঘাবড়াবেন না, এই মাজারের উপরেই দাওয়াত আছে। আর সেদিন এই বয়ানটাই শোনাবেন ইনশাল্লাহ, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী ও সুদী মানুষরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, মরে গেলে তিনটে কাজ মানুষ আর কিচ্ছু করতে পারে না। এখন সে সাদকায়ে জারিয়া করলে পাবে। সাদকায়ে জারিয়া বললেই পাড়ার লোকে মনে মনে করবে এই দেখো মোলসার টাকা চাইবে, কি বললেন মাদ্রাসা করো, মক্তব করো, এইসব তো বলবে না। যদি আপনার মাদ্রাসা মক্তব করতে মন না যায়, সাদকায়ে জারিয়ার 70টা ভাগ আছে। কটা ভাগ বললাম? এই যে সরকারি রাস্তা আছে ভেঙে গেছে, কখন সরকার বাগাবে কোনো গ্যারান্টি নেই, কখনো চলে কখনো চলে না, মানুষ যেতে গিয়ে পড়ে যায়, গর্তে পড়ে পা ভাঙে, অন্ধকারাতে বিপদে পড়ে। আপনার বাপের মিলাদের টাকা থেকে 500 কি 2000 টাকা বাঁচান, ওই জায়গাটায় 2 ঝুড়ি মাটি ফেলে সমান করে দেন। মানুষ যখন নিরাপদে যেতে পাবে, শান্তি পাবে, কবরে আপনার আব্বার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। ওই বাবাজি, যে বিধবার মেয়েটা 1 ভরি সোনার জন্য স্বামীর বিছানায় জায়গা পাচ্ছে না, শ্বশুর শাশুড়ির কাছে লাঞ্ছনা, স্বামীর কাছে যন্ত্রণা, দুবেলা ঠেলা ঠোকর যা থাকতে পারছে না, তাই কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে এসছে, 1 ভরি সোনা না দিলে তোর জামাই নেবে না। ওই শুয়োরের বাচ্চা পায়খানা না খেলে ওর হজম হবে না, একটু পায়খানার ব্যবস্থা করো। জোয়ান যুবকদের বলেছি, বাপের মিলাদ করতে হবে না, 4টে বন্ধু মিলে 4টে বাপের মিলাদ বন্ধ করুন, আর ওখান থেকে 10,000 কোটি টাকা তুলে 1 ভরি সোনা কিনে মেয়েটা দিন। ওই মেয়েটা সোনা নিয়ে স্বামীর বিছানায় যাবে, আর স্বামীর বিছানা যখন ও পাবে, তোমার বাপের কবরে তার আগে জান্নাতের বিছানা আগে বিছিয়ে দেবে। এটা সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া। অন্ধ যেতে গিয়ে বারবার পড়ে যায়, ভিক করতে গিয়ে কাঁদে, যদি ভালো হবে মনে হয় তো আপনার টাকা দিয়ে অন্ধের চোখ দুটোকে একটু পরিষ্কার করে দিন, ও পৃথিবীর আলো দেখতে পাবে, আর আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে জান্নাতের আলো দেখতে পাবে, রাস্তা করে যাবে। এটা সাদকায়ে জারিয়া। ও যতদিন পৃথিবীতে চলবে, ওর প্রত্যেক কদমে কদমে একটা করে সাদকার নেকি তোমার আব্বার আমলনামায় চলে যাবে। একে সাদকায়ে জারিয়া বলে। পয়সা নেই, গরিব, তো শুনে নেন, এখান থেকে ঢুনি রাস্তায় যাচ্ছেন, কিংবা 7 নম্বর থেকে ঢুনিতে যাচ্ছেন, মাঝপথে পুরো ফাঁকা, কোনো সময় কোনো মানুষ কষ্ট পেলে একটু ছায়াতে বসতে পারে না, একটা সুন্দর গাছের চারা লাগান, বটের চারা লাগান, ওই চারাটা চারদিক থেকে ঘিরে দেন, গাছটা বড় করে তৈরি করুন। বৃক্ষ যখন বড় হবে, যত পাখি ওর ডালে বসে থাকবে, যত গরু ছাগল তলায় বসে একটু শান্তির হাওয়া নেবে। কোনো মানুষ চলতি পথে গিয়ে যদি ঠান্ডা হাওয়া নেয়, তো নিঃশ্বাসের বিনিময়ে একটা করে সাদকার নেকি তোমার আমলনামায় লেখা হবে। এটা সাদকায়ে জারিয়া। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এখানে মেয়ের মতো সাদকায়ে জারিয়া করুন, আপনার বাপ পাবে। আর কি বললেন? ইলমিন ইয়ান্তাফিউ বিহা, ভালো ইলম শেখো, যেটা শিখলে তুমি শিখবে, তোমার আব্বা পাবে। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম সফরে চলেছেন, একটা কবরের পাশে দিয়ে উট ঘোড়া ছুটে ভয়তে পালাচ্ছে, গাধা কেউ দাঁড়ায় না। উনি নামলেন আর কবরের কাছে গিয়ে দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, ভয় খেয়ে গেলেন, চলে গেলেন। আসার সময় বললেন যে যাবার সময় জানবো ব্যাপারটা কি। ফিরে যখন আসছেন যুদ্ধের শেষে, ফিরে যখন আসছেন সফর শেষে, ওই কবরের কাছ থেকে ঘোড়া গরু গাধা সব চলে গেল, কেউ তড়পায় না, কেউ লাফায় না। উনিও নেমে পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, আর কাশপে নজর তাকিয়ে দেখলেন গোটা কবরটা ফুলের বিছানায় ভর্তি, ফুলের উপরে লাশটা শুয়ে আছে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা, যাবার সময় অগ্নিকুণ্ড ছিল, শান্তি ছিল না, আসার সময় ফুলের বিছানা, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো আল্লাহ পাক বলছে, মুসা ব্যাপারটা আমি জানি। বলে কি? বলে এই মানুষটা পৃথিবীতে এমন কোনো অন্যায় ছিল না যে করে না, তাই কবরে আযাব হচ্ছিল। কিন্তু মরার সময়তে বিবিকে বলেছিল, বিবি তোর পেটে যে বাচ্চা আছে, যদি নারী হয় পর্দায় রাখিস, ওকে কোরআন শেখাস, আলেমের সাথে বিয়ে দিস, আর যদি সন্তান হয় ওকে সুন্নতি পোশাক পরাস, ওকে মাদ্রাসায় পাঠাস, ওকে কোরআনটা শিখিয়ে দিস। কাল সকালে ওর বিবি ওর বাচ্চাটাকে পায়জামা পরিয়ে পা পা করে মসজিদে নিয়ে গেছে, ইমাম সাহেবের কাছে বসিয়ে বলেছে, ইমাম সাহেব আমার বাচ্চাটাকে কোরআন শেখাবেন, আমি মা হতভাগী, ওর আনার কেউ নেই, তাই আমি নিজে এনেছি, আপনি আমার বাচ্চাটাকে নিন। মায়ের কাছ থেকে বাচ্চা নিয়ে মৌলানা সাহেব মসজিদের ভিতরে বসে সামনাসামনি বসিয়েছে, আর পড়াচ্ছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো বাচ্চা কেটে কেটে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলছে একসাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম।
তো বলছে বিসমিল্লাহির রহমান। আল্লাহ পাক বলে যার মাসুম বাচ্চা আমাকে রহমান বলে ডাকে, আমার বড় লজ্জা লাগে রে। যার বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকে তার বাপের কবরে আযাব হবে, এটা আমি সহ্য করতে পারি নাই। তাই মাসুমের মুখের বিসমিল্লাহির রহমানির রহিম শুনেছি, আর আমি আল্লাহ খুশি হয়ে আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছি। ওই মুসলমানের ছেলে সন্তান কোরআন পড়বে আর বাপের কবরে জান্নাতের ফুলের বিছানা ঝরবে। বলেছিলাম এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নেই বলেন ইলমিন ইয়ানতাফিউ বিহা, এমন ইলম শেখো যেটা তোমার কাজ হবে, তোমার বাপেরও কাজ হবে, এটা সাদকায়ে জারিয়া। আর লাস্ট শুনিয়ে দিচ্ছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, কমপক্ষে নেক সন্তান দেখে যাও যে তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। তুমি যেদিন মারা যাবে সেদিন তোমাকে গোসলটা তোমার বাচ্চা দেবে, সেদিন তোমার কাফনটা তোমার বাচ্চা কাটবে, সেদিন তোমার খাটের উপরে শুইয়ে কাফনটা তোমার বাচ্চা পরাবে, কাফন পরাবে আর বলবে আব্বা আমরা 4 ভাই ছিলাম, তুমি বারবার ভাবতে কোন ছেলে জামা দেবে আর কোনটা পরবো। আজ থেকে তোমাকে জামা কারোর জন্য ভাবতে হবে না, আমি নিজে হাতে বানিয়ে এনেছি, এটা পরে যাও। বাপের জামা বেটা পরাচ্ছে, বেটার জামা বাপ পরাচ্ছে আর বলছে আব্বা রে তোর এই জামাটাই পছন্দ ছিল, পৃথিবীর এত কালার তোর পছন্দ ছিল না, এই জামার তোর পছন্দ ছিল, এই সাদা জামাটাই তোর পছন্দ। বাপের জামার কাপড়টা কেটেছে, বেটার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, কাফনটার উপরে পানি পড়ে আছে, বাপের কাফন কেটে বাপের বুকের উপরে চাপাচ্ছে, আর চোখের পানি বাপের বুকের উপরে পড়ছে। জামজামের পানি ছড়ানোর আগে, গোলাপ পানি ছড়ানোর আগে, কর্পূর ছড়ানোর আগে বেটার চোখের পানি কাফনের উপরে ছড়িয়ে গেছে, জানাজা পড়া হয়ে গেছে। অন্ধকার কবরে প্রথম বেটা নেমেছে, পরে আব্বাকে নামিয়েছে, শুইয়ে দিয়ে মুখটা খুলে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা চলে যাচ্ছ, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর কোনদিন যাবে না। আমি বাড়ি ফিরলে তুমি জিজ্ঞাসা করতে এখনো আসো নাই, আর কেউ জিজ্ঞাসা করবে না। যতবার আমি না ফিরেছি ততক্ষণ তুমি ঘুমাতে না, এবার আমাকে কে ডাকবে, এবার আমার জন্য কি খবর নেবে। বাপের কপালে আস্তে করে হাতটা বলিয়ে চোখে বলবে আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। উপর থেকে সাথীরা হাত ধরে বলবে উঠে আয়, কতক্ষণ বসবি। বাচ্চাকে তুলে নিয়েছে, বাপের কবরের উপরে আস্তে করে সবাই মাটি ঢাকা দিয়েছে, কেউ খাবারের লাইনে চলে গেছে, কেউ বাড়ি যাবার জন্য চলে গেছে, কারো রাস্তা দূরে সে অন্য ব্যবস্থা করছে। বেটা বাপের কবরের কাছে চুপচাপ বসে আছে, আর কবরের উপরে হাতটা বুলাচ্ছে, বলছে আব্বা আর তো কোনোদিন তোমার পায়ে হাত দিতে পাবো না, আর তো কোনোদিন তোমার কাছে যেতে পাবো না, আর তো কোনোদিন তোমাকে ডাকলে সাড়া পাবো না। তাই পৃথিবীর সব বাচ্চারা আব্বা বলে ডাকবে, আমাকে তাকিয়ে থাকতে হবে। পৃথিবীর সব বাচ্চারা আব্বা বলে ডাকবে, আমাকে শুনতে হবে, আমার আর ডাকা হবে না। ওই বাপের কবরে হাতটা বুলাচ্ছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে কি হলো কি, ওর বাপের কি ও কষ্ট দিয়েছে, ওর বাপকে মেরেছে? বললেন না। বলে তবে? বলছে আব্বা চলে গেছে তাই বাচ্চা কাঁদছে। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলেন কি বলছে কি, বান্দা বলছে কি? তো ফেরেশতারা বলে আল্লাহ একটাই কথা বলছে যেটা তুমি বলেছিলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাস এতটুকুই বলেছে। বললে হ্যাঁ। বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমার কথা, আমার বান্দা আমার কথা বলেছে, আর বাপের কবরের কাছে বলেছে বেটার কবর ছেড়ে উঠতে দেরি, আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে দেরি করি নাই, আমি আল্লাহ পাক ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করি নাই। ও বেটা আমার কাছে কেঁদেছে আর বলেছে আব্বা জীবনে 1000বার ভুল করেছি, অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কারণে তুমি অনেক সময় রেগে গেছো, কিন্তু আমি এসে আব্বা বলে যেমনি ডেকেছি তুমি সব ভুলে গেছো। আল্লাহ তুমি বলেছো না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, তাই তোমার ভালোবাসার কসম দিলাম, আমার আব্বাকে মাফ করে দাও। রাব্বে জুল জালাল বলে ও ফেরেশতারা, বাপ যদি সারা জীবনের অপরাধটাকে একবার আব্বা ডাক শুনলে ক্ষমা করে দিতে পারে, আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকলে আমি ওর 70 বছরের গুনাহ মাফ করেও দিতে পারি, মাফ করেও দিতে পারি। শর্ত বেটা এসে দোয়া চাইবে, বেটা এসে মাইয়ের বন্ধু চলে গেলে বাপ মা
কবর জিয়ারত করতে অবশ্যই যাবেন। বাপ মরে গেছে, অনেক সময় কবরের পাশ থেকে যাচ্ছেন, আস্তে করে ভেতরে ঢুকে পড়ুন, কবরের কাছে গিয়ে বসুন। আজকের বলছি, কাল সকালে প্র্যাকটিস করে দেখে নেন। বাপের কবরের কাছে যাবেন, গিয়ে বসবেন, বাপের কবরে হাতটা রাখবেন আর বলবেন, আব্বা আপনি রেগে গেছেন, এতদিন হলো তোমাকে দেখতে পাই নাই, এতদিন হয়ে গেল তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, তুমি নারাজ হয়ে গেছো আব্বা, বিশ্বাস করো আমি তোমাকে বলি নাই, তাই তোমার কাছে এসেছি, তুমি নারাজ হইও না। এই কথা যখন আপনি বলবেন, চোখ অটোমেটিক লাল হবে, অটোমেটিক চোখের কোণে পানি আসবে। আল্লাহ পাক বলে, বান্দার চোখে পানি আসতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই। ওর জীবনের গুনাহ প্রথম ফোঁটাতেই মিটিয়ে দিয়েছি। আয় মুসলমানের ছেলে, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও তো বাপের কবরের কাছে বসে দুফোঁটা চোখের পানি ফেলে দেখে নাও। ওরে ভাড়া করে বলি আনতে হবে না, হায়ার করা হুজুর আনতে হবে না, বিদেশে কোনো দরবারে গিয়ে শুতে হবে না, কারণ পা ধরে গিয়ে ক্ষমা চাইতে হবে না, কারণ দামান ধরে তোমাকে আসতে হবে না, শুধু খালি কোরআনটা ধরে রেখে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআন বলছে সবাইকে ধরতে, আমাকে একবার ধরে দেখ আমি আল্লাহ কি করতে পারি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ভদ্রতা দেখালে বাপের কাছে দেখাও, মধুর কথা শোনালে বাপের কাছে শোনাও, নরম হয়ে যদি কথা বলতে হয় তো বাপের সামনে বলো, আর মোহাব্বতে বুকে রাখো, নামিয়ে দিও না। আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে তুলে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই সন্তান বানানোর জন্য মক্তব আপনার কাছে জরুরি। আপনার বাচ্চা মক্তবে আসবে, আপনার বাচ্চা মসজিদে আসবে, সকালবেলা ঠান্ডার সময়, গরমের সময় বিছানা থেকে মা তুলে দেবে। প্রত্যেকটি মায়ের কাছে আবেদন, বাচ্চা সকালে ঘুম থেকে তুলে দিন, তাকে সুন্দর কাপড় পরিয়ে দিন। কলেজ, স্কুল, পাঠশালায় যাওয়ার আগে বাচ্চাটা পবিত্র হয়ে মসজিদে আসুক, কোরআনে পাকের তেলাওয়াত শিখুক। ও সকালে কোরআনের তেলাওয়াত করবে, সারা দিন সব বিদ্যা শিখবে, কিন্তু আগে কোরআন শিখবে, পরে সব বিদ্যা শিখবে। আপনাকে আমাকে বাচ্চা মক্তবে পাঠাতে হবে, বাচ্চা কোরআন শিখবে, কোরআন ওয়ালা হবে। একমাত্র আল্লাহ রাসূল বলছেন, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যদি তোমাকে সুপারিশ করার কেউ থাকে তো শুধু একমাত্র কোরআন আছে, আর কেউ না। সেদিন কোরআন বলবে, বন্ধু যেখানে আমি সেখানে ওই আল্লাহ, ওটা হলো গোলাম আর আমি হলাম কালাম, দুজনে একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকবো। যদি ও জাহান্নামে যায় আমিও সাথে যাব। তো আল্লাহ পাক বলে, আমার কালাম শুনে রেখে দে, আমার কালাম কখনো জাহান্নামে যাবে না, আর কালামের বন্ধু হলে সে জাহান্নামে যাবে না। ও যদি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মক্তব আমার জীবনে একান্ত জরুরি। আমার বাচ্চা মক্তবে যাবে, আমার বাচ্চা সকালে মসজিদে আসবে, আমার বাচ্চা মক্তবখানে এসে পড়বে, আর বাচ্চার দিনের দায়ী তৈরি হবে, বাচ্চা কোরআন পড়বে, আর আমার জান্নাত তৈরি হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সকালে বাচ্চা